আর কতকাল ঘুরাবো আমারে? আজকে একটা ডিসিশন নিতেই হইব তোমার, আমারে বিয়ে করতে হইব তোমার। আরে শোনা, শোনো, বাসায় যে একটা ঝামেলা আছে না, ওই ঝামেলাটা শেষ করে আগে, তারপর না তোমার বিয়ে করবো। ঝামেলা টামেলা বুঝি না আমি। ওই বলে তুমি তালাক দাও, আবার আমার বিয়ে করো তাড়াতাড়ি। আরে বেবি, ওইটার ব্যবস্থা তো করতেছি, ঠিক আছে? ওইটার ব্যবস্থা তুমি করে ওর ব্যবস্থা কবে করবা? একটু সময় দাও আমারে। তুমি চিন্তা করো না, সবই আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, ঠিক আছে? স্যার, এই গরিবরে কিছু সাহায্য করেন না। তখন জ্বালায় বুঝছস, পার্কে আইসা একটু শান্তি পাই না প্রেম কইরা। থাক 10-20 থাকলে দিয়ে দাও। যত সব যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা এনে জুড়ছে। লাভ স্যার, 10 টাকা দিলেন। তো কি তোরে কেমন কি 500 টাকা নোট দেবো আমি? স্যার, এই যে প্রেমিকা নিয়ে ঘুরতেছেন, প্রেমিকার পিছনে তো লাখ লাখ টাকা খরচ করতেছেন, আর আমার মতো গরিব মানুষকে মাত্র 10 টাকা দিলেন। দেখছো ফক্কিনির বাচ্চার কত বড় সাহস! আমি কারলে পার্কে প্রেম করবো, কি করবো না করবো, আর 500 টাকা নোট আমার দিতে হইব। এই 10 টাকা দিছি, 10 টাকা জানতে। সাহেব, দেখেন, আমি 3 দিন ধরে কিছু খাই না, আমার আর কয়টা টাকা দেন না। মেজাজটা আমি এখন কিছু গরম খাবো। লাগতেছে না কত? থাক দিয়ে দাও। আরে কি আর দিয়ে দিব? আরে কি আমি এমনকি হাজার হাজার টাকা দিব, মানে ভিক্ষা দিব আমি? এই ফক্কিনির বাচ্চা 10 টাকা দিছি না, 10 টাকা ভাগ আনতে। যত সব। শোনো বেবি, সাহেব, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করুন। আসলে ম্যাডাম আপনার কি হয়? ফক্কিনির বাচ্চা, ছোট লোকের বাচ্চা, গরিবের বাচ্চা, ভিখারির বাচ্চা, এটা কি হয় তোর কম লাগবো? হ্যাঁ, তোরে কম লাগবো? তোর কাছে কৈফত দাও লাগবো? এটা কি? হ্যাঁ, না, মানে এমনি একটু জানতে চাইলাম। তুই জিজ্ঞাসা করলি কেন? তোর কত বড় সাহস! তুই আমরা যে কথা বলতে তুই এখানে আসছস, তোর ভিক্ষা দিছিস, তুই ভিক্ষা চাইছিস, ভিক্ষা দিছিস, তুই লিয়ে যাবি গা? তুই এত প্রশ্ন করস কি লিগা? আরে রাগ করতেছো কেন? শোনো, তুমি জানতে চাইছো না আমরা কি, আমরা দুজন প্রেমিক প্রেমিকা। ও আচ্ছা। আচ্ছা ম্যাডাম, আরেকটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা বলো। আচ্ছা, স্যার, আপনি কি বিয়ে করছেন? মিজাজটা না কান্না গরম লাগতেছে, ছাড়ো। কত আমার শরীর জিদুরতাছে আমার, আর এত কইবাত কি লাগা আমার ওর কাছে দাও আরে লাগবো? রাগ করে না। এই সারি তোর কাছে আমি এত কইবাত দাও লাগবো? ফক্কিনি ছোট লোকের বাচ্চা। দাঁড়াও। না, মানে এমনি। এনতে বাকান কই তোর এখন ধন জুতা খুললে বাইরে কিন্তু মিজাজ কিন্তু গরম দিতে ধন। স্যার, এমনি যাই তো, তোর এমনের গোষ্ঠী গিলা তুই যাবি না, জুতা খুললে কিন্তু বাইরে তোর করলে মানে পার্কের ভিতর আমি। একটু কর না। তুমি এমন করতেছো কেন? রাগ করতেছো কেন? শোনো, ও বিবাহিত, ওর বউকে ওর ভালো লাগে না, ওই কারণে ও আমাকে বিয়ে করবে। বুঝছস? আমি যা বাকেনতে। আচ্ছা সাহেব, আরেকটা কথা, আপনারা যে এরকম এই জায়গায় জায়গায় যে প্রেম করেন, আপনার বউ কি জানেন না? এখন কেমনটা লাগতেছে আমার জানো? আমার মনে চাই কি কত জুতা খুললে আর কত পিটাইতে পারতাম আমি, মানে মনে ছাড়টা মিটতো আমার। এমন আরে ফকিনীর করতেছো কেন বাচ্চা। তুমি? আমার বউ জানুক না না জানুক, এটা কি তোর কাছে কোন লাগবো? আর জানলে কি হইছে? হ্যাঁ, আমার বউকে আমি ভয় পাই? হ্যাঁ, ওর কি গুনাই ধরে আমি? হ্যাঁ, ও গাইয়া খাওয়াত ভূত। আর আমি তালাক দেবো, তালাক দিয়ে আমার এই সোনা পাখিতে বিয়ে করবো আমি। তোর কোন সমস্যা আছে? বাগেনতে ও চলো বেবি। আচ্ছা, তাইলে যে হয়তো আপনার বউরে আপনার ভালোই লাগে না, তাহলে আপনার বউরে আপনি বিয়ে করছেন কি লিগা? কেমনটা লাগতেছে কত? তুই যদি এটা জানতে চাস তাহলে শোন, আমার শ্বশুরের কোটি কোটি টাকার মালিক, বুঝছস? তার একমাত্র মেয়ে আমার বউ, এর জন্য বিয়ে করছি। কিন্তু আমার স্ত্রীর আমার ভালো লাগে না, হলো আনকালচার, স্মার্ট না, বুঝছস? আমার এরকম সুন্দর সুন্দর স্মার্ট মেয়ে দরকার, বুঝছস? এর লেগে আমি ওরা ভালোবাসি। শোন, আমার শ্বশুরের সম্পত্তি গুলা আমার আয়াতকে নিয়ে তারপর আমার বউরে একটা করে একটা কিক মারবো, ঠিক আছে? বাসা থেকে বের করে দেবো, তারপর আমার এই যে সোনা পাখিটার বিয়ে করবো, বুঝছস? এখন হয়েছে তো, আল্লাহর দোয়াই লাগে বোন, তুই জায়গা তো পাও ধরছি, যা, একটু আর ডিস্টার্ব করিস না, যা। এই, কোথায় যাব আমি? আমি কোথায় যাব? তুমি আমি এই জায়গায় কি করস? পার্কে এসে প্রেম করস, আর আমি কি? আমি আনস্মার্ট গাইয়া না? আরে- তুই আমার বিয়ে করছিস কিসের জন্য? আমার বাবার সম্পত্তির লোভে। আরে হারামজাদা। আমি এগুলো কই নাই তো, কি কও তুমি? আমারে তোর পছন্দ না, আমারে তুই ভালোবাসিস না, তুই আগেই বলতি। তুই কি এর লিগা আমারে বিয়ে করছিস? এই হারামজাদা, এদিকে আয়। আরে কে আপনি এমন করতেছেন কেন? এই মেয়ে চুপ! এতক্ষণ যার কথা বলছিল না, আমি সেই। আর এই, আমারে তোর ভালো লাগে না, তাহলে আমারে বিয়ে করছিস কেন? আমারে বিয়ে কইরা দিনের পর দিন আমারে কিসের জন্য ঠকাইছস? হ্যাঁ? ও, আমার বাবার সম্পত্তির লোভে তুই আমারে বিয়ে করছস? এই হারামজাদা, দেখো। আমার ভালোবাসায় কি কমতি ছিল? আমি তো কোনো অপরাধ করছিলাম না, আমি তো কোনো দোষ করছিলাম না, তাহলে কিসের জন্য এই বিয়ে নামক একটা বাঁধনে তুই আমারে বাইধা তারপর এরকম করে দিনের পর দিন ঠকাইছিস? কিসের জন্য? আর
এই মেয়ে, তুমি জানতা না যে ওর বউ আছে? তুমি যাই না শুই না কিসের জন্য হ্যাঁ আমার সংসারটা এইভাবে ভাঙতে পারলা? হ্যাঁ তুমি যাই না শুই না কিসের জন্য ওর সাথে সম্পর্ক করছো? তোমার হাজবেন্ড তোমাকে পছন্দ করে না, ও আমাকে পছন্দ করে। হ্যাঁ আমার হাজবেন্ড আমাকে পছন্দ কিভাবে করবো? আমি তো তোমার মতো এই যে ছোট ছোট পোশাক আশাক পরতে পারি না, এই জন্য আমি আমার হাজবেন্ডের কাছে ভালো না। আমি গাইয়া। শোনো মেয়ে, তুমি যে যাই না শুই না আমার সংসারের মধ্যে এমন একটা আগুন লাগাই দিলা, এইটা যদি তোমার সাথে হয়, তোমার হাজবেন্ড যদি তোমারে এইভাবে দিনের পর দিন ঠকায়, তোমার কাছে কেমন লাগবে? তুমি কি একটাবার ভাবলা না? আরে তুমিও তো একটা মেয়ে, তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ কিভাবে করতে পারলা? তোমার বিবেকে কি একটুও বাঁধলো না? আসলে কি বলবো, তোমাদের মতো মেয়েদের কিচ্ছু বলার নাই। তোমার লিক্সের বন্ধ হয়েছে, তুমি যেতে যাই না গেছে ভালো হয়েছে। তুমি এখন অলরেডি বুঝতে আমার বিয়ে করবো, চলো আসো। আসো না। কে রে? যা, আসো। যা না, আমার ডিভোর্স দিয়ে ওরে বিয়ে কর, যা আরে আসো। যা। তুমি আমার না মাফ করে দাও, আমার না ভুল হয়ে গেছে। তোর ভুল হয়ে গেছে, তোরে মাপ করতেছি, তোরে বাসায় নিয়ে তারপর মজা বুঝাইতেছি। আয় আয়।